হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা স্কোয়ার শেপের কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার বাটারস্কচ ফ্লেভারের। আমি কেক স্পঞ্জটা প্রথমেই 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি ফাইনালাইজিং করছি। এখানে দেখুন আমি কিভাবে পাইপিং ব্যাগটা হাতের মধ্যে নিয়ে ক্রিমটা ভরে নিলাম। ক্রিমের সঙ্গে এখানে আমি 1 ড্রপ গ্রিন কালার মিক্সড করেছি, যার জন্য একটা সুন্দর মিষ্টি কালার আমি পেয়েছি। মানে কাস্টমার আমাকে যে ছবিটা পাঠিয়েছিলেন সেটা ছিল পিস্তা কালারের উপরে, কিন্তু আমি লাইট গ্রিন মিক্সড করে সেই কালারটা আনার চেষ্টা করেছি। যতটা সম্ভব আমার দ্বারা হয়েছে আমি সেটাই করেছি। আমি এখানে পাইপিং ব্যাগের সাহায্যে আইসিংটা করছি, কেননা সব কর্নারগুলো সুন্দর করে কভার করতে, ফিনিশিং আনতে যথেষ্ট টাইম লাগে। সেই জন্য আমি সব সময় চেষ্টা করি পাইপিং ব্যাগের সাহায্যে আর কি আইসিংটা করতে। এটা তাড়াতাড়ি হয়ে যায় আর ফিনিশিংটাও খুব ভালো আসে। স্কোয়ার শেপ, হার্ট শেপ কেক এইগুলো একটু অসুবিধা হয় আর কি, একটু টাইম লাগে। সেক্ষেত্রে পাইপিং ব্যাগ ইউজ করে দেখবেন অনেকটা ইজি হয়ে যায় কাজটা। আমিও সেটাই করলাম। ক্রিমটা দিয়ে নিলাম, নিয়ে আস্তে আস্তে এবার প্যালেট নাইফ দিয়ে আমি উপরের ক্রিমটা চারিদিকে স্প্রেড করে দিচ্ছি, আর সাইডটা একটা স্ক্র্যাপার দিয়ে দেব। এখন আমি স্প্যাচুলা দিয়ে যতটা পারছি করছি। এই কাজগুলো দেখে যত না বুঝবেন, নিজে যত প্র্যাকটিস করবেন বা কাজ করবেন তত বুঝতে পারবেন কি বিষয়গুলো হচ্ছে বা আমি কি বলছি, তখন বিষয়টা ক্লিয়ার হবে আর কি। এই যে স্ক্র্যাপার দিয়ে আমি আস্তে করে টেনে নিচ্ছি। অনেকটা টাইম লাগে স্কোয়ার শেপের কেকগুলো ফিনিশিং আনতে, একটু ধৈর্য ধরে করতে হয়, নচেত দেখতে ভালো লাগবে না। এর আগেও আমি অনেক ধরনের স্কোয়ার কেক আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ডিজাইনটা আমি ফার্স্ট আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিজাইনটা এতটাই সুন্দর ছিল, শেষ পর্যন্ত দেখলে তবেই বুঝতে পারবেন। এখানে আমি একটা সিলিকন ব্রাশ নিয়েছি, নিয়ে একটা ঢেউ খেলিয়ে খেলিয়ে ব্রাশটা টানছি যেন ডিজাইনটা দেখতে ভালো লাগে। এই ট্রিক্সটা নতুনরা অ্যাপ্লাই করতে পারেন, কেননা ফিনিশিং আনতে অনেকটা টাইম লাগে, আর যারা প্রথম কাজ করে তাদের জন্য তো খুব ডিফিকাল্ট হয়ে যায়। এরকম ব্রাশের সাহায্যে একটু করে টেনে দিলে খুব তাড়াতাড়ি ফিনিশিংটা চলে আসবে, বা ভুলগুলো হাইড হয়ে যাবে আর কি, বোঝা যাবে না। সুন্দর একটা ডিজাইনও পাওয়া গেল, আর কিছু ভুল থাকলে সেটাও আর ধরা গেল না। আমি একটা বর্ডার করে নিচ্ছি, পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি, নিয়ে আমি ডট দিয়ে সাইডে টেনে টেনে দিচ্ছি। আমি সোজাসুজি তুলছি না, জাস্ট একটু করে টেনে দিচ্ছি। এই ডিজাইনটা দেখতে বেশি ভালো লাগে আর কি। একটা স্কেল নিয়েছি, নিয়ে আমি লাইনটা টেনে নিচ্ছি। ডিজাইন যেটা আমি করব তার জন্য আমাকে প্রপার লাইন দরকার, সেই জন্য স্কেলের সাহায্যে আমি কাজটা করে নিচ্ছি। অনেকে মনে করছেন হয়তো আমি কি করতে চাইছি, পুরোটা দেখলে তবেই বুঝতে পারবেন আমি কি করলাম। এখানে সাদা ক্রিম ভরে নিয়েছি পাইপিং ব্যাগে, ছোট্ট করে কেটে নিয়েছি, নিয়ে আঁকা বাঁকাভাবে আমি লাইন টেনে যাচ্ছি। এটাও একটা ডিজাইন আর কি, নুডলসের মতো। বেশ সুন্দর লাগে ডিজাইনগুলো, সিম্পলের উপরেও খুব ভালো লাগে। সাইডেও করছি, লাইনটা যেভাবে টেনেছি সেইভাবে আমি সাইডের দিকেও করে নিয়েছি। আর এক সাইডে যে দাগটা টেনেছিলাম সেটাও একইভাবে ডিজাইনটা করছি। এইবারে যে লাইনটা আমি টেনেছিলাম তার উপর থেকে আমি ডট ডট করে লাইনটা হাইড করছি, ডিজাইনের আর কি বর্ডার বানাচ্ছি, এটা দেখতে আরও সুন্দর লাগবে।
হাইলাইট হবে আর কি ডিজাইনটা। ছোট্ট ছোট্ট করে ডট দিয়ে তুলে নিচ্ছি। একটু টাইম লাগে, তবে আমাদের ধৈর্য ধরে টাইম নিয়ে কাজগুলো করতে হয়, তবেই তো কাজটা সুন্দর হবে। আর বিশেষ করে কাস্টমার যখন দেখবে যে আপনার হাতের কাজ ভালো, তখন বেশি বেশি অর্ডার পাবেন। অনেকেই জানতে চায় যে অর্ডার কিভাবে তুলব। আমি বলি যে অর্ডার আপনা আপনিই চলে আসবে। আপনার হাতের গুণ, আপনার কেকের টেস্ট, এইগুলো যখন কাস্টমার বুঝবে, তখন অটোমেটিক অর্ডার আপনার কাছে চলে আসবে। সেই নিয়ে টেনশন করতে লাগে না। আগে দেখতে হবে আপনি কতটা কি পারছেন, সেই দিকে ফোকাস করতে হবে। এখানে আমি কয়েকটা গোলাপ বানিয়ে নিয়েছি বড় সাইজের রোজ নজেল দিয়ে। দেখুন, প্রথমে আমি একটা কলি বানিয়ে নিচ্ছি, তারপরে পাপড়িগুলো করছি। গোলাপ বানানো অনেকের কাছে ডিফিকাল্ট মনে হয়। হ্যাঁ, একটু ডিফিকাল্ট তো থাকেই প্রথম প্রথম, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে কাজগুলো ইজি হয়ে যায়। আমার ক্ষেত্রেও সেম হয়েছিল। আমি প্রথম প্রথম আমার আর কি খুবই অসুবিধা হতো, তারপরে ধৈর্য ধরে কাজগুলো প্র্যাকটিস করে করে তবেই আমি শিখতে পেরেছি। সব জিনিস ধৈর্য ধরলেই হয়। এখানে আমি কয়েকটা পাতা করে নিচ্ছি। দেখুন, সেম গ্রিন কালার আমি এখানে ইউজ করেছি, তবে এটা ডিপ। আর আমি যেটা কেকের আইসিং করেছি সেটা একদম লাইট, কিন্তু দেখে মনে হচ্ছে না দুটো গ্রিন পুরো আলাদা। আমি এখানে এবারে লিখে নেব কাস্টমার যেটা বলেছিলেন সেইটা। চকলেট গানাশ দিয়ে লিখছি, আর গানাশটা আমার একদমই স্মুথ অবস্থায় আছে। সবসময় খেয়াল করবেন গানাশটা যেন স্মুথ থাকে, তবে দেখতে ভালো লাগবে বা লিখতে সুবিধা হবে। এখানে ক্রিম দিয়েও লিখলে ভালো লাগতো, তবে সেটা অন্য কালারের থেকে আমার মনে হলো গানাশটাই বেশি সুন্দর লাগবে। ব্যাস, একটু আমি সিলভার ডাস্ট দিয়ে দিলাম স্প্রে করে, এতে আরও সুন্দর লাগে কেকটা দেখতে। এই হলো আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা। কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব 3 জায়গাতেই আছি, আমাকে ফলো করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। সবাই ভালো থাকবেন। বাই বাই।